আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন পড়া শুরু করি। স্যার একটা রিকোয়েস্ট করবো স্যার। বলো। স্যার আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিন স্যার। কেন? দেরি হয়ে গেছে, আধা ঘন্টা দরকার আছে স্যার। 2টার দিকে শুরু করলে তখন তো। তুমি যদি এখন ক্লাস করতে বের হয়ে যাও তাহলে তো হয়, আর তোমার জন্য সবার ক্লাস তো করা যাবে না। হ্যাঁ, এমনিতেই সবার জন্য প্রথম দিতে। আচ্ছা স্যার, হবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা কি করতেছিলাম? তো আমরা কি করবো? সার্ভেইং না মেকানিক্স? তো কত ক্লাসে মেকানিক্স জি। তাহলে সার্ভেইং এ আমরা ট্র্যাভার্স সার্ভেইং দেখতেছিলাম, তাই না? তো ট্র্যাভার্স সার্ভেইং এর মধ্যে আমাদের ব্যাক বিয়ারিং, ফোর বিয়ারিং, তারপর তোমার ম্যাগনেটিক ডিক্লাইনেশন থাকলে আমরা কিভাবে ট্রু বিয়ারিং বের করব সেগুলো দেখেছিলাম। তো তোমরা যে কোনো রেখার যদি ফোর বিয়ারিং দেয়া থাকে, ব্যাক বিয়ারিং খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবা। আবার যদি ব্যাক বিয়ারিং দেওয়া থাকে সেখান থেকে ফোর বিয়ারিং খুব সহজেই বের করতে পারবা আশা করি। তারপরে ম্যাগনেটিক ডিক্লাইনেশন দেয়া থাকলে সেখান থেকে ট্রু বিয়ারিং বের করতে পারবা। আবার ট্রু বিয়ারিং যদি দেয়া থাকে এবং ম্যাগনেটিক বিয়ারিং দেয়া থাকে সেখান থেকে তোমরা ডিক্লাইনেশনও বের করতে পারবা। ঠিক আছে, তো এইগুলা তোমরা একটু প্র্যাকটিস করো। আমি সরাসরি চলে যাই আমার ইনক্লুডেড অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয় সেগুলো আমরা এখনো দেখি নাই, তো ওইটাতে যাই। ঠিক আছে, তো আমাদের যদি কোনো অনেকগুলো একটা ট্র্যাভার্স, ক্লোজ ট্র্যাভার্স হোক, ওপেন ট্র্যাভার্স, ঠিক আছে, তো এরকম একটা প্রবলেম করি। দেখো তোমাদের পেজ 89, প্রবলেম নাম্বার 2। 1টা তোমরা নিজেরাই করো, এগুলো করতে পারবা খুব সহজ। জাস্ট যোগ বিয়োগ করে অ্যাঙ্গেল গুলো বের করে ফেলতে হয়। ঠিক আছে, তো প্রবলেম 2। এখানে বলছে যে the four bearings of the lines AB, BC, CD and DE are 45 degree 30 minutes, 120 degree 15 minutes, 200 degree 30 minutes and 280 degree 45 minutes respectively. Find the angles B, C and D. ঠিক আছে, তাহলে যখন এরকম আমাদের শুধু তোমার বিয়ারিং গুলো বলা থাকবে, আমরা যেটা করে নেব সেটা হলো এইটা দিয়ে আমরা আমাদের ফিগার এঁকে নেব, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখা যায় কি তোমার সব সময় আমরা কিছু কমন সূত্র ইউজ করি বা কমন ফর্মুলা ইউজ করি, তো সবসময় কিন্তু ফর্মুলাগুলো তোমার পারফেক্টলি অ্যাপ্লাই করা সম্ভব হয় না। কোনো কোনো সময় ফর্মুলাতে বসাইলেও মানে মিলে না। তো সেই ক্ষেত্রে তোমরা শুধু ফর্মুলা দিয়ে কোনো প্রবলেম করবা না, মানে বুঝে তোমার লজিক দিয়ে এই অ্যাঙ্গেল গুলা বের করার চেষ্টা করবা, তাহলে অ্যাঙ্গেল গুলা বের করতে সমস্যা হবে না। ঠিক আছে, তো আমরা প্রথমে আমাদের যে বিয়ারিং গুলো দেওয়া আছে এই বিয়ারিং গুলা থেকে আমরা আমাদের তোমার ডায়াগ্রামটা আগে এঁকে নেব। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করতে, বিয়ারিং মানে আমরা বুঝি যে যে কোনো একটা রেখার বিয়ারিং মানেই হলো, ফোর বিয়ারিং মানেই নর্থের সাথে, যে নর্থ হয় নর্থের সাথে আমাদের যে অ্যাঙ্গেল
সেটা হলো আমাদের বিয়ারিং। ঠিক আছে, তো যেহেতু আমাদের 4 বিয়ারিং, তো যেহেতু আমাদের এখানে 4 বিয়ারিং দেওয়া আছে, এ বি বি সি সি ডি এন্ড ডি, এই চারটা রেখার 4 বিয়ারিং দেওয়া আছে, তাহলে আমরা ড্রয়িংটা করে নিই। ঠিক আছে, তাহলে প্রথমে দেওয়া আছে এবি লাইনের বিয়ারিং, এবি লাইনের 4 বিয়ারিং কত 45 ডিগ্রি 30 মিনিটস। তাহলে আমরা আমাদের নর্থ সাউথ আগে আমাদের এই ডিরেকশনটা এঁকে নেই। এটা হলো আমাদের নর্থ, ঠিক আছে, সাউথ। আর এবি রেখার বিয়ারিং এটা ধরো এ, তাহলে এবি রেখার বিয়ারিং দেওয়া আছে 45 ডিগ্রি, অর্থাৎ নর্থের সাথে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরো এদিকে গেল, যেমন কত 45 ডিগ্রি। ঠিক আছে, এরপর বলছে বিসি লাইন, বিসি লাইনের 4 বিয়ারিং কত দেওয়া আছে 45 ডিগ্রি 30 মিনিট। ও সরি 30 মিনিট, হ্যাঁ 30 মিনিট। তারপর বিসি লাইনের বিয়ারিং দেওয়া আছে 120 ডিগ্রি 15 মিনিট। তাহলে এখানে আমরা এই আমাদের এই ডায়াগ্রাম কি বলে অক্ষগুলো এঁকে নেব, নর্থ ডিরেকশন এঁকে নেব। তাহলে এটার বিয়ারিং দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে কোন দিক দিয়ে যাবে, এই পর্যন্ত হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আরো যাবে হলো 30 ডিগ্রি। তার মানে আমি বুঝতে পারতেছি যে এই বরাবর লাইনটা হবে, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার হলো 120 ডিগ্রি 15 মিনিটস। ঠিক আছে, তাহলে এটা হলো বি, এটা আমি পাইলাম সি। তাহলে এখানেও আমার অক্ষগুলো এঁকে নেই, এটা হলো নর্থ। তারপরে বলছে কি সিডি, সিডি লাইনের বিয়ারিংটা কত 200 ডিগ্রি 30 মিনিট। তাহলে 200 কত দূরে, তোমার এইখান থেকে এই পর্যন্ত আমার 180 ডিগ্রি, তার মানে এই দিক দিয়ে যাবে, তাই না? 180 ডিগ্রি তার সাথে আরো 20 ডিগ্রি যোগ হবে, অর্থাৎ আমি বুঝতে পারতেছি যে ধরো এই বরাবর যাবে। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত আমার অ্যাঙ্গেলটা কত 200 ডিগ্রি 30 মিনিটস। ঠিক আছে, এবং ডিই, তাহলে এটা আমার আসলে হলো ডি বিন্দু। ঠিক আছে, এখানে না দেই এখানে দেই ডি। ঠিক আছে, তাহলে আমি সিডি লাইনের বিয়ারিং দিয়ে আমি সিডি লাইনটা ড্র করে ফেললাম। আরেকটা কি আছে যে ডিই, ডিই এর বিয়ারিং দেওয়া আছে হলো 280 ডিগ্রি 45 মিনিট। তাহলে 280 কত দূরে যাবে, ধরো এইখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, এই পর্যন্ত 270, তার মানে আরো 10 ডিগ্রি এর ভিতর দিয়ে যাবে। মানে আমি বুঝতে পারতেছি যে এই লাইনটা এই বরাবর হবে, তাই না? তাহলে এইখান থেকে শুরু করে আমার এই পর্যন্ত এটা আসতেছে 280 ডিগ্রি 45 মিনিটস। ঠিক আছে, স্যার এটা ওপেন ট্রাভার্স নাকি স্যার? হ্যাঁ, এটা যেহেতু মিলে নাই লাস্ট পয়েন্টের সাথে, অবশ্যই এটা ওপেন ট্রাভার্স, তাহলে এটা ই। তাহলে আমরা কিন্তু আমাদের ফিগারটা ড্র করে ফেলছি। ঠিক আছে, এরকম আমাদের যদি যে কোনো একটা ট্রাভার্সের 4 বিয়ারিং গুলো দেওয়া থাকে অথবা ব্যাক বিয়ারিং দেওয়া থাকে, যে বিয়ারিং এ দেওয়া থাক সেখান থেকে আমরা আমাদের ফিগারটা আঁকায় নিব। ফিগারটা আঁকায় নিলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এখন এখানে বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিসিডি, এই বি অর্থাৎ এই যে এই ইনক্লুডেড অ্যাঙ্গেল, সি এই অ্যাঙ্গেল, আর ডি এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন তুমি এই অ্যাঙ্গেলটা যে কোনো ভাবে বের করতে পারো, তোমার যেভাবে ভালো লাগে সেভাবে বের করবা। ঠিক আছে, কিছু কিছু তোমার বের করার কমন ফর্মুলা আছে, যেরকম তুমি যদি দেখো বি, তোমার বি অ্যাঙ্গেলটা বের করবা। ঠিক আছে, এই বি অ্যাঙ্গেলটা বের করবা, অর্থাৎ এখান থেকে এইটা এই অ্যাঙ্গেল যদি বের করতে চাও, তাহলে আমার
এই বি এ রেখার ব্যাক বিয়ারিং মানে কি, এই নর্থ থেকে শুরু করে ওই রেখা পর্যন্ত টোটাল অ্যাঙ্গেলটাই হলো আমার এ, বি এ রেখার ব্যাক বিয়ারিং। ব্যাক বিয়ারিং। হ্যাঁ, স্যার এটা স্যার হলো, এটা এবি এর ব্যাক বিয়ারিং স্যার। হ্যাঁ স্যার এটা স্যার এবি এবি এর রেখা ব্যাক বি বিয়ারিং। রেখা একই কথা, এবি রেখা তোমার বি রেখা একই কথা, এবি রেখার ব্যাক বিয়ারিং, ঠিক আছে ঠিক আছে। এটা হলো এবি রেখার ব্যাক বিয়ারিং, আর এটা হলো তোমার বিসি রেখার ফোর বিয়ারিং, এখান থেকে এই পর্যন্ত, তাই না? তাহলে তুমি যদি আগের লাইনের ব্যাক বিয়ারিং থেকে পরের লাইনের ফোর বিয়ারিং বাদ দাও, তাহলে এটা বের হয়ে যাবে না? এই যে আগের লাইনের ব্যাক বিয়ারিং আর পরের লাইনের ফোর বিয়ারিং, জি স্যার, জি স্যার। ঠিক আছে। তাহলে বাদ দিলে কিন্তু আমার এই যে এই তোমার বিন্দুর ইনক্লুডেড অ্যাঙ্গেল বের হয়ে যাচ্ছে। একইভাবে তুমি যদি এটার ক্ষেত্রে একই কাজ করতে পারবা, যে এই আগের লাইনের বিসি বাহুর ব্যাক বিয়ারিং হলো এখান থেকে শুরু করে এই রেখা পর্যন্ত, তাহলে এইটার ব্যাক বিয়ারিং থেকে তুমি যদি এই যে সিডি বাহুর ফোর বিয়ারিং বাদ দাও, তাহলে কিন্তু তুমি সি অ্যাঙ্গেলটা পেয়ে যাবা, ঠিক আছে। কিন্তু ঝামেলা পাকবে এসে তোমার এইখানে ডি তে বা ঝামেলা লাগবে স্যার। এসে তোমার ঝামেলা পেকে যাবে। এটা কিভাবে? ডি তে ব্যাক বিয়ারিং তোমার এই যে এইটুকু, সিডি রেখার ব্যাক বিয়ারিং কিন্তু এই যে এইটুকু, ঠিক আছে। তাহলে এটার ব্যাক বিয়ারিং থেকে যদি তুমি এটার ফোর বিয়ারিং বাদ দাও, আলটিমেটলি এক্সক্লুডেড অ্যাঙ্গেল বের হবে। এখানে কিন্তু ইনক্লুডেড অ্যাঙ্গেল বের হবে না, এখানে তোমার বের হয়ে যাবে হলো এক্সক্লুডেড অ্যাঙ্গেল, ঠিক আছে। তো তুমি এক্সক্লুডেড অ্যাঙ্গেল থেকে আবার ইনক্লুডেড অ্যাঙ্গেল বের অ্যাঙ্গেল থেকে করতে ওই পারো। বিয়োগ করে তো করা স্যার যাবে। এটা বুঝি নাই স্যার, কি বলছেন স্যার? এটা থেকে এটা বিয়োগ করলে স্যার একটু আবার বলেন স্যার। এটা খেয়াল করো, তোমার সিডি রেখার ব্যাক বিয়ারিং কতটুকু, এইটুকু না? জি স্যার। সিডি রেখার ব্যাক বিয়ারিং কিন্তু এটুকু থেকে, আর তুমি যদি সিডি রেখার হুম, ব্যাক হুম। বিয়ারিং থেকে তোমার ডি রেখার ফোর বিয়ারিং বাদ দাও, ডি রেখার ফোর বিয়ারিং তো এতটুকু, তাহলে তুমি সেই ক্ষেত্রে কি পাবা? আমি যদি ও এইখান থেকে বাইরের অংশ পাবো স্যার। বাইরের অ্যাঙ্গেলটা পাবা, ঠিক আছে। তো তুমি যদি বাইরের অ্যাঙ্গেল বের করতে পারো, তখন তুমি এই যে আমার টোটাল 360 থেকে বিয়োগ দিলে হবে। 60 থেকে বিয়োগ দিলে তুমি সরাসরি পেয়ে যাবা। তো এই ক্ষেত্রে এই যে এইভাবে কাজটা করতে হবে, ঠিক আছে। তুমি এই পদ্ধতি তাহলে ছাড়াও স্যার এখানে স্যার ফর্মুলা আর কাজে দিবে না স্যার। হ্যাঁ ফর্মুলা স্যার দিবেন, কাজে দিবে না স্যার এখন। হ্যাঁ ফর্মুলা কাজে দেবে না, মানে তোমাকে এখানে এই যে তোমার মানে কমন সেন্স ইউজ করে এই জিনিসগুলো বের করতে হবে, বুঝতে পারছো? জি স্যার। তুমি এভাবে ছাড়াও বের করতে পারো, এভাবে ছাড়াও বের করতে পারো কিভাবে? ধরো তোমার আহ, আমার দরকার হলো এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমি কিভাবে বের করতে পারি বলো তো? আহ এই যে দেখো, এটা কত আমার 45। 45 ডিগ্রি 30 মিনিট, তাই না? 30 মিনিট। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটাও স্যার সেম। এটাও সেম, ঠিক আছে, কারণ এটা যতটুকু হবে জি স্যার, এটাও ততটুকু হবে, 45 ডিগ্রি। জি স্যার। তো তার সাথে তুমি যদি এইটুকু যোগ করো, 180 এইটুকু মাইনাস আমি 120 কিভাবে ডিগ্রি পাবো? 15 মিনিট। হ্যাঁ 180 মাইনাস 180 মাইনাস 120, 120 ডিগ্রি 15 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটা এই দুটো যোগ করলে কিন্তু তুমি ইনক্লুড অ্যাঙ্গেল বের হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার আরো ওই আগের লাইন পরের লাইন, পরের লাইন আগের লাইন, এই ক্যালকুলেশন একটু বেশি। জিনিসটা তোমার মুখস্থ রাখতে হবে না, এখান থেকে তুমি দেখো জাস্ট বুঝে বুঝেই বের করে ফেলতে পারতেছো, ঠিক আছে। ঠিক একইভাবে তুমি যদি এইখানে আসো, তাহলে তোমার কি আসতেছে? তুমি এইটুক কিন্তু আমি জানি, এইটুক জানি, এটুক কত 20 ডিগ্রি 15, সরি 30 ডিগ্রি 15 মিনিট, এখান থেকে কিন্তু এইটুক বের হবে। তাহলে আমি যদি বাকি এইটুকু বের করতে পারি, এটুকু কত
270 থেকে 200 ডিগ্রি তোমার 30 মিনিট বাদ দিলে কিন্তু তুমি এইটুকু বের হয়ে যাবে। তুমি এই দুটো যোগ করলেও তুমি ইনক্লুডেড অ্যাঙ্গেল বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তো তোমার যদি ওই সূত্র মনে না থাকে কোনো অবস্থায়, সেই ক্ষেত্রে তুমি এই যে ফিগার দেখে দেখে তুমি তোমার মতো করে বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তুমি যে কোনো ভাবেই হোক তোমার অ্যাঙ্গেল বের করা যদি ঠিক হয়, তোমার প্রবলেম রাইট হবে, মার্কস পেয়ে যাবা। ঠিক আছে, জি স্যার। ধরো সূত্র ইউজ করলা, তোমার মান উল্টাপাল্টা আসলো, তাহলে কিন্তু মানে আলটিমেটলি কিছু মার্কস পাবা না। মানে স্যার আনসার মিলতে হবে স্যার, যেভাবে হোক স্যার। হ্যাঁ, যে কোনো ভাবে হোক তোমার অ্যাঙ্গেলটা ঠিক মতো বের হতে হবে। সেটা তুমি সূত্র ইউজ করে বের করো আর ফর্মুলা তোমার ইউজ না করে বের করো, তুমি যেভাবে তোমার ইচ্ছা তুমি সেভাবেই বের করতে পারো। যদি তোমার ভ্যালু গুলো রাইট হয় তাহলে প্রবলেম রাইট, আর যদি ভ্যালু তোমার উল্টাপাল্টা আছে তাহলে তুমি যেভাবেই করো চলবে। তবে তুমি হয়তো চেক দিতে পারো, ঠিক আছে, সূত্র ইউজ করে বের করলা, বের করার পরে তুমি এই যে এইভাবে বের করে চেক দিলা, তাহলে তুমি বুঝতে পারবা দুইটাতে যদি একই রকম মান বের হয় তখন বুঝবা যে তোমার প্রবলেম হয়েছে। আর যদি দেখো যে এক একটাতে এক এক রকম বের হচ্ছে, তখন কিন্তু তুমি বুঝে ফেলবা যে তোমার প্রবলেমটা হয়নি। ঠিক আছে, তো যেভাবেই পারো তোমরা এগুলা বের করবা। কি পারা যাবে তো? পারবা তো নাকি? জি স্যার। হ্যাঁ, ওকে, এটা করে ঠিক দিলাম না, আছে। বইয়ে সুন্দর করে করা আছে, তোমরা নিজেরাই করে নিও। আর বিভিন্ন সিস্টেমে নিজেরা করে চেক দিও, তাহলে হবে। এরপরে আসি, আমাদের যদি কোনো একটা রেগুলার ট্র্যাভার্স হয়, রেগুলার ট্র্যাভার্স বলতে তোমার ইনক্লুডেড অ্যাঙ্গেল গুলা তোমার সেম হয়। ঠিক আছে, একটা ক্লোজ ট্র্যাভার্স এবং তার প্রত্যেকটা ইনক্লুডেড অ্যাঙ্গেল সেম। ঠিক আছে, ধরো রেগুলার হেক্সাগন। ঠিক আছে, এর কি সব অ্যাঙ্গেল গুলো কি সমান? সব অ্যাঙ্গেলই স্যার 60 ডিগ্রি। হ্যাঁ, একটা যদি তুমি বর্গক্ষেত্র নাও তাহলে কি তার সব অ্যাঙ্গেলই সমান, তাই না? 90 ডিগ্রি। আবার সমবাহু ত্রিভুজ যদি হয় তার সব অ্যাঙ্গেলই 60 ডিগ্রি। সমান। 60 ডিগ্রি। ঠিক আছে, তো এই ধরনের যদি তোমার কোনো রেগুলার ট্র্যাভার্স হয় এবং তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল গুলো সব সমান, তো সেই ক্ষেত্রে আমাদের যদি তোমার যে কোনো একটা বাহুর বিয়ারিং দেয়ার কি বলে জানা থাকে, তাহলে আমরা অন্য অন্য সব বাহুর বিয়ারিং গুলো খুব সহজেই বের করতে পারি। ঠিক আছে, তো মানে সেক্ষেত্রে স্যার যে আমাদের কোনো একটা বেয়ারিং যদি জানি আমি স্যার, সবগুলা বের করতে হ্যাঁ, পারবো স্যার। তখন বাকি সবগুলোর বিয়ারিং বের করতে পারবা। ঠিক আছে, তো এই জন্য তোমার দেখা যায় কি একটা যদি রেগুলার তোমার ট্র্যাভার্স দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা খুব সহজেই, যদি সেটার ডিরেকশন বলে দেওয়া থাকে, তো এটা দুই ডিরেকশন হতে পারে। ধরো আমার এই বরাবর যেতে পারে, ঠিক আছে, আবার এই দিক দিয়ে আসতে পারে। তার মানে একটা ক্লকওয়াইজ, একটা হলো এন্টি ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ ডিরেকশন বলা থাকে এক ধরনের, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন হলে তোমার একটু আলাদা হবে। ঠিক আছে, তো সেটা যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই আমরা একটা ফর্মুলা দিয়ে বের করতে পারি। সেটা হলো তোমার ফোর বিয়ারিং অফ নেক্সট line is equal to তোমার forbearing of that line minus a plus minus 180। ঠিক আছে,
যদি এটা তোমার ক্লকওয়াইজ হয়, ঠিক আছে, ক্লকওয়াইজ অর্থাৎ এদের সামনের দিকে আমরা এইভাবে আমাদের এটা হবে। ধরো এই লাইনের বিয়ারিংটা দেওয়া আছে, এই লাইনগুলো এইভাবে ফর্ম করতেছে, ঠিক আছে। আর যদি এইভাবে এই দিক থেকে বাম দিক থেকে ফর্ম করতে করতে আসে, তখন আমরা সেটাকে বলবো এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তো ক্লকওয়াইজ হলে আমরা এই ফর্মুলা ইউজ করব, আর এন্টি ক্লকওয়াইজ হলে বা কাউন্টার ক্লকওয়াইজ সেক্ষেত্রে ফর বিয়ারিং of next line equal to for bearing of that line plus a plus minus 180 degree, ঠিক আছে। এখানে a হচ্ছে তোমার ইনক্লুডেড অ্যাঙ্গেল, কমন স্যার এই সূত্র কি শুধু বর্গক্ষেত্রের উপর কাজ করে নাকি পঞ্চভুজ ষড়ভুজ এগুলোর ক্ষেত্রে না কাজ না করে? না, যে কোনো সমবাহু ত্রিভুজ, তারপরে তোমার এই যে রেগুলার হেক্সাগন বা পেন্টাগন, অক্টাগন, ঠিক আছে। মানে স্যার যে কোনো ইনক্লুডেড অ্যাঙ্গেল গুলা রেগুলার হইতে হবে স্যার। হ্যাঁ, এই যে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা কমন হতে হবে, ঠিক আছে। এখানে এ হলো কমন ইনক্লুডেড অ্যাঙ্গেল, কারণ এটা কমন হতে হবে, মানে সবগুলো ইনক্লুডেড অ্যাঙ্গেল তোমার সমান হতে হবে, ঠিক আছে। তো তোমার যখন ধরো একটা হেক্সাগন, পেন্টাগন যেটাই বলে দেওয়া থাকবে, যদি বলে দেওয়া থাকে তখন কিন্তু তোমাকে অ্যাঙ্গেল বলে দেওয়া থাকবে না, ঠিক আছে। তখন তোমাকে ইনক্লুডেড অ্যাঙ্গেল গুলো বের করে নিতে হবে। তো সেটার জন্য তো তোমরা সূত্র জানো, তাই না, যে আমাদের যদি তোমার n সংখ্যক বাহু দ্বারা গঠিত কোনো তোমার বহুভুজ হয়, ঠিক আছে, সমান বাহু দ্বারা গঠিত বহুভুজ হয়, তাহলে সেটার ইনক্লুডেড অ্যাঙ্গেল আমরা কিভাবে বের করতে পারি? 360/n 60/n। তা হবে কেন? এর ফর্মুলা হচ্ছে যে 2n minus 4 into 90 ডিগ্রি ডিভাইডেড তোমার n, ঠিক আছে। 2n minus 4 into 90 ডিগ্রি ডিভাইডেড n হলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল। হ্যাঁ, বা ইনক্লুডেড অ্যাঙ্গেল যাই বলো, এটাকে আমরা এই যে এ দ্বারা যেটা প্রকাশ করছি, ঠিক আছে। তো আমরা এই ফর্মুলা দিয়ে আমাদের এটা বের করে নিব, ঠিক আছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে যদি আমাদের পেন্টাগন হয়, বা ধরো আমাদের তোমার বর্গক্ষেত্রই হলো বা আয়তক্ষেত্র হলো, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল গুলো কত হবে? 2 ইন্টু বর্গক্ষেত্রের বাহু কয়টা? 4টা, তাই না, -4 ইন্টু 90 ডিগ্রি ডিভাইডেড তোমার 4, কত হচ্ছে? দুগুণে 8, 8 থেকে 4 বাদ দিলে 4 থেকে, মানে তোমার 90 ডিগ্রি আসতেছে, তাই না। মানে বর্গক্ষেত্রের ইনক্লুড অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হয়, এটা আমরা জানি। একইভাবে যদি তোমাদের তোমার সমবাহু ত্রিভুজ হয়, ঠিক আছে, তাহলে কি হবে? 2 into 3 minus 4 into 90 divided 3, তাই না। তো 6 থেকে বাদ দিলে 4 বাদ দিলে 2, তাহলে আর 3 3 90, 60 ডিগ্রি। 60 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা জানি যে আমাদের রাইটে, সরি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ইনক্লুডেড অ্যাঙ্গেল সবসময় 60 ডিগ্রি হয়, ঠিক আছে। এরকম যদি পেন্টাগন বলা থাকে তাহলে 5টা বাহু, তাই না, সেই ক্ষেত্রে তোমার 2 into 5 minus 4 into 90 divided 5, তাহলে কত হয়? ক্যালকুলেশন করলে সম্ভবত তোমার আসবে হলো 108 ডিগ্রি, ঠিক আছে।
তো এইভাবে আমাদের যদি পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন, ঠিক আছে, যাই বলা থাক, সেখান থেকে আমরা এই ইনক্লুডেড অ্যাঙ্গেল এই সূত্র দিয়ে বের করেছি। বের করে নেওয়ার পরে আমরা এই যে এই ফর্মুলা ইউজ করে, যদি ক্লকওয়াইজ বলা থাকে তাহলে এই ফর্মুলা, আর কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ বলা থাকলে তোমার এই ফর্মুলা ইউজ করে আমরা আমাদের তোমার বিয়ারিং গুলো ক্যালকুলেট করে ফেলবো। ঠিক আছে, তো এই হলো তোমার কথা। আর এই যে এই দুটার যোগফল যদি 180-র চেয়ে বেশি হয় তখন বিয়োগ হবে, আর যদি 180-র চেয়ে কম হয় তখন কি হবে? যোগ হবে। তোমার যোগ। এই স্যার এটা আবার বলেন, এই লাইনটা স্যার আবার বলেন স্যার। কোনটা? স্যার এইমাত্র যেটা বলছেন স্যার, দুটার যোগফল হলে এখানে তোমার প্লাস মাইনাস দিছি, মানে 180 কখন প্লাস কখন মাইনাস হবে স্বাভাবিকভাবে তো বোঝা যাচ্ছে। যদি এই দুইটার যোগফল 180-র চেয়ে কম হয় হ্যাঁ জি স্যার, হ্যাঁ তখন বুঝছি প্লাস, স্যার। আর যদি তোমার বেশি হয় তখন মাইনাস। এই জি স্যার। ঠিক আছে, তাহলে স্যার, করে ঠিক আছে। দিতে হবে অঙ্কগুলা, পারবা না? স্যার ট্রাই ইনশাআল্লাহ করবো তো স্যার। তোমরা এই যে 3 নাম্বার 4 নাম্বার এই প্রবলেম দুইটা করো। 5 নাম্বারও তো সেম। ঠিক আছে, এই যে রেগুলার 5 নাম্বারের রেগুলার পেন্টাগন। স্যার ঠিক 5 আছে, নাম্বারটা অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ রেগুলার হ্যাঁ, পেন্টাগন এটা স্যার। বলে দিয়েছে এন্টি ক্লকওয়াইজ, তার মানে এখানে ওই যে তোমার এটার সামনে প্লাস আসবে আর কি। ঠিক আছে, ফরওয়ার্ড বিয়ারিং প্লাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি। ঠিক আছে, তোমাদের বইয়ে একটু বেশি করে লেখা আছে, এত লেখার দরকার নেই। আমি এই যে ফর্মুলা বলে দিচ্ছি এইভাবে করে, তাহলে সহজেই বের করতে পারবে। ঠিক আছে, স্যার বলো। স্যার আমাদের বইতে যে মানে প্রবলেমের মধ্যে যে অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে স্যার, এগুলা কি সবসময় মানে হোল সার্কেল বিয়ারিং এ দেওয়া থাকবে? আর যদি রিডিউস বিয়ারিং এ দেওয়া থাকে তাহলে কি ওখানে প্রশ্নে উল্লেখ থাকবে যে এটা রিডিউস বিয়ারিং? না, রিডিউস বিয়ারিং বলা থাকলে সেটাই যে তোমার কোয়াড্রেন্ট উল্লেখ থাকবে। ঠিক আছে, ধরো নর্থ ইস্ট, ওয়েস্ট, সাউথ ইস্ট, আর নাইলে সবসময় মানে হোল সার্কেল সাউথ বিয়ারিং এ ওয়েস্ট। হবে না? হ্যাঁ, এইগুলো যদি তোমার উল্লেখ না থাকে তাহলে অবশ্যই সেটা হোল সার্কেল বিয়ারিংই হবে। আচ্ছা ঠিক স্যার। আছে, আর যদি তোমার এই কোয়াড্রেন্ট গুলো উল্লেখ করা থাকে তাহলে সেক্ষেত্রে তোমার ইয়ে হবে আর কি, রিডিউস বিয়ারিং হবে। স্যার স্যার আমার একটা কথা আছে স্যার, 180 থেকে বলো। যদি অ্যাঙ্গেল বেশি থাকে তাহলে তো আমরা এটা শিওরই ধরে নেব এটা স্যার ডাব্লিউসিবি তে দেওয়া আছে। আর যদি মনে করেন স্যার 90 থেকে ছোট মানে 30-60 দেয়, যদি শুধু 30-60 লেখা থাকে তাহলে আমরা বুঝবো স্যার এটা ডাব্লিউসিবি। আর যদি রিডিউস বিয়ারিং এ বলে তাহলে তো স্যার নর্থ সাউথ বা এরকম কিছু একটা দিবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে ডিসটেন্স যদি উল্লেখ করা না থাকে তাহলে অবশ্যই সেটা হোল সার্কেল বিয়ারিং। আর যদি এইগুলো উল্লেখ করা থাকে তখন সেটা তোমার 90 ডিগ্রির ভিতরেই থাকবে সবগুলাই, এবং সেটা ডিরেকশন উল্লেখ থাকবে, তখন সেটা তোমার রিডিউস সার্কেল বিয়ারিং। তোমার 0 থেকে একদম 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো বিয়ারিং হতে পারে। যদি ডিরেকশন উল্লেখ না থাকে তাহলে সেটাই ডাব্লিউসিবি। ঠিক আছে, জি স্যার। এই ঠিক আছে, ওকে। এবার আমরা আসি, তাহলে তোমরা এই টাইপের যে প্রবলেম গুলো আছে তোমরা একটু করে ফেলো। তো এখন আমি আসবো হলো তোমার ইয়েতে। ও, আরেকটা জিনিস এখানে বলা হয়নি, সেটা হলো ধরো আমাদের একটা ক্লোজ ট্রাভার্স। ঠিক আছে,
ক্লোজ ট্রাভার্সের আমাদের চারটা বাহু দ্বারা একটা ক্লোজ ট্রাভার্স ফর্ম করা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হয়? 360 ডিগ্রি স্যার। 360 ডিগ্রি, তাই না? এখন তুমি ধরো 360 ডিগ্রি আমরা জানি, তো ক্লোজ ট্রাভার্সে পরে তুমি অ্যাঙ্গেল গুলো সব ক্যালকুলেশন করে দেখলা যে আসলে 360 ডিগ্রি হয়নি, যোগ করে হয়নি, 361 ডিগ্রি হয়ে গেছে। তখন আমরা কি বুঝবো? যে লোকাল আমাদের অ্যাট্রাকশন। এখানে লোকাল অ্যাট্রাকশন বা তোমার আমাদের কোনো মিস্টেকও হতে পারে, ঠিক আছে? লোকাল অ্যাট্রাকশন তো তোমার থাকবেই, তার সাথে কোনো মিস্টেকও হতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আমাদের কোনো মিস্টেক হয় তখন আমরা সেটা সবগুলাতেই ইকুয়ালি ডিভাইডেড করে দিব, ঠিক আছে? আর যদি আমাদের লোকাল অ্যাট্রাকশন হয়, সেখানেও যদি আমাদের কোন স্টেশনে লোকাল অ্যাট্রাকশন হয়েছে সেটা যদি আমরা না জানি, সেই ক্ষেত্রে আমরা সবগুলোই সব জায়গায় সমভাবে ভাগ করে দিব। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে না, এখানে কোনোটাতে তোমার লোকাল অ্যাট্রাকশন আছে, আবার কোনো স্টেশন লোকাল অ্যাট্রাকশন ফ্রি, তো সেই ক্ষেত্রে আমাদের যেখানে লোকাল অ্যাট্রাকশন ফ্রি সেখানে তো কারেকশন করে লাভ নাই, তাই না? যেখানে তোমার লোকাল অ্যাট্রাকশন আছে সেই জায়গাগুলোতে আমাদেরকে কারেকশন করতে হবে। আর যদি আমাদের ওইরকম কোনোটাই তোমার কারেক্টেড না হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমাদের তোমার ধরো সাম অফ অ্যাঙ্গেল করার পরে কম বেশি যায় আসুক, যদি কম আসে, ধরো চারটা বাহু দ্বারা কোনো ট্রাভার্স, তাহলে 361 ডিগ্রি চলে আসলো, তখন আমাদের কি আসছে? 1 ডিগ্রি বেশি চলে আসছে। তাহলে কি করতে হবে? চারটাতেই আমার ওই 1 ডিগ্রির 4 ভাগের 1 ভাগ করে দিতে হবে। 0.25 করে স্যার বিয়োগ 0.25 করতে হবে। হ্যাঁ, 0.25 করে বা 15 মিনিট, এখানে পয়েন্ট করে ভাগ করা যাবে না, তো এখানে তোমার মিনিট সেকেন্ডে ভাগ করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে এখানে আমরা তোমার 15 মিনিট করে ভাগ করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের হিসাবের মধ্যে সবগুলোতে কম বেশি করে দিব কিভাবে? হ্যাঁ, আমি যখন অ্যাঙ্গেল গুলো হিসাব করতেছি তখন কিভাবে কম বেশি করে দিব? না, যদি আমাদের এই যে ইনক্লুডেড অ্যাঙ্গেলে তোমার ডিফারেন্স চলে আসে তখন তো কম বেশি করতে পারবো না, আমরা সবগুলাতেই একই সমান তোমার যোগ বিয়োগ করে দিব, ঠিক আছে? আর ধরো আমাদের কোনো ক্ষেত্রে আসলো যে আমাদের চারটা অ্যাঙ্গেলের মান তোমার 360 ডিগ্রি আসছে, তাও তো আমাদের লোকাল অ্যাট্রাকশন হতে পারে, তাই না? হতে পারে না? কেন স্যার? হ্যাঁ, কেন স্যার? আমার তো ঠিক আসলো স্যার, ইনক্লুডেড অ্যাঙ্গেল থেকে 60 আসলো। তারপরেও লোকাল অ্যাট্রাকশন হতে পারে, ধরো কোনোটাতে লোকাল অ্যাট্রাকশন নাই, কোনোটাতে আছে, ঠিক আছে? আবার ও স্যার, কোনোটাতে মানে কোনোটাতে 1 বেশি আছে, কোনোটাতে 1 কমে গেছে, এই কারণে কোনোটাতে 360 হয়ে গেছে। তোমার এই দিকে আছে, আবার কোনোটাতে এই দিকে আছে, ঠিক আছে? তখন এই যে যোগ বিয়োগ হয়ে 360 হতে পারে না? জি স্যার। হতে পারে কিন্তু, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করবো? সেই ক্ষেত্রে আমরা সবটাতে কিন্তু দিতে পারবো না, ঠিক আছে? কারণ এখানে তো আমাদের টোটাল ইনক্লুডেড অ্যাঙ্গেল তোমার আলটিমেটলি একটা ক্লোজ ট্রাভার্সের জন্য যা আসে তাই আসছে, তো এখানে তো আমাদের ভাগ করারও কিছু নাই। কিন্তু তারপরেও কিন্তু আমাদের তোমার এই অ্যাঙ্গেল গুলাতে কারেকশন আসবে, ঠিক আছে? কারেকশন আসবে, কারণ কোনোটা লোকাল অ্যাট্রাকশন ফ্রি, কোনোটা লোকাল অ্যাট্রাকশন আছে, তাহলে সেইগুলাতে ওই যে আমাদের কারেকশন করতে হবে যে এটার আসলে কারেক্ট বিয়ারিং এটা হবে না, এটা, ঠিক আছে? ওই জন্য আমরা দুইটাই চেক দিব, ঠিক আছে? ইন্টেরিয়র অ্যাঙ্গেলও চেক দিব, আবার তোমার আমাদের ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর যে ডিফারেন্স সেটাতেও চেক দিব, ঠিক আছে? তো চেক দিয়ে আমরা আসলে কারেকশন করব, ঠিক আছে? তো এবার আসি আমরা, দেখো প্রবলেম নাম্বার 8, ঠিক আছে? প্রবলেম নাম্বার 8,
এখানে দেখো বলা আছে যে the following are the bearings observed in traversing with a compass an area where local attraction was suspected. মানে এখানে বলে দিচ্ছে যে এখানে লোকাল অ্যাট্রাকশন আছে। Calculate the interior angles of the traverse and correct them if necessary. ঠিক আছে, তো এখানে তোমার বলে দিচ্ছে যে এখানে লোকাল অ্যাট্রাকশন আছে। এখান থেকে তুমি ইনক্লুডেড অ্যাঙ্গেল বের করো, বের করার পর একটু চেক দাও যে তোমার ইনক্লুডেড অ্যাঙ্গেল ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো আর কিছু করার দরকার নেই, আর যদি ঠিক না থাকে তাহলে আমাকে এখানে কারেকশনটা করতে হবে। ঠিক আছে, তাহলে এই লাইনগুলোতে ইনক্লুডেড অ্যাঙ্গেল বের করতে হবে না, এখানে ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং সব দেয়া আছে, পারবা তো নাকি? এই যে ইনশাআল্লাহ। আগের মতো ফিগার আঁকায় নিবা, ফিগার আঁকায় নেওয়ার পরে ওই যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল আগের লাইনের তোমার ব্যাক বিয়ারিং, পরের লাইনের ফোর বিয়ারিং, এভাবে করে, অথবা ওই যে তোমার একান্তর কোণ করে, ঠিক আছে, এরকম করে করে তোমরা ইনক্লুডেড অ্যাঙ্গেল গুলো বের করবা। বের করার পরে এখানে দেখো বইয়ে বের করে দেওয়া আছে, তোমরা এটা করবে, আমি আর বের করে দিলাম না। তো ফাইনালি সাম করলে যেটা পাওয়া যায় এখানে, সাম অফ ওকে, তাহলে এখান থেকে আমরা সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল পাচ্ছি, যেটা সেটা হলো 541 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে যেহেতু আমাদের বাহু কয়টা, 1 2 3 4 5, পাঁচটা বাহু, পাঁচটা বাহুর টোটাল অ্যাঙ্গেল আমরা জানি যে তোমার যে সাম অফ অ্যাঙ্গেল শুড বি 2n - 4 ইন্টু 90 ডিগ্রি টোটাল অ্যাঙ্গেল যেটা। তাহলে এখান থেকে তোমার ক্যালকুলেট করলে যেটা আসে সেটা হলো 2 × 5 - 4 × 90, তাহলে আমাদের আসতেছে 540 ডিগ্রি। আমাদের 540 ডিগ্রি হলো আমাদের সূত্র অনুযায়ী, যে আমাদের যদি পাঁচটা বাহু দ্বারা গঠিত কোনো বহুভুজ হয় তাহলে তার টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল হয় 540 ডিগ্রি, কিন্তু আমরা ক্যালকুলেট করে দেখলাম যে আমাদের চলে আসছে কত, 541 ডিগ্রি। তার মানে কি আমাদের কিন্তু 1 ডিগ্রি এখানে বেশি চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে এররের পরিমাণ কত হবে আমাদের, 1 ডিগ্রি বা 60 মিনিট। 541 - 540 ডিগ্রি, তার মানে 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি আমাদের এই পাঁচটা অ্যাঙ্গেলের মধ্যে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কারেকশন পার অ্যাঙ্গেল কত হবে, কারেকশন পার অ্যাঙ্গেল টু 1 ডিগ্রি মানে হলো 60 মিনিট। ঠিক আছে, তাহলে এটা যদি বেশি চলে আসে তার মানে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে 60 / 5, মানে -12 মিনিট। ঠিক আছে, মানে 12 মিনিট করে প্রত্যেকটা থেকে আমাদের তোমার বিয়ারিং গুলো বিয়োগ করতে হবে, বিয়ারিং বলতেছি অ্যাঙ্গেল থেকে বিয়োগ করতে হবে, প্রত্যেকটা ইনক্লুডেড অ্যাঙ্গেল থেকে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল থেকে আমাদের 12 মিনিট করে বিয়োগ দিলে যেটা বের হবে সেটাই হবে ওই ট্র্যাভার্সের প্রত্যেকটা কোণের, তোমার প্রত্যেকটা বিন্দুর ইন্টেরিয়র কারেক্টেড অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এইভাবে আমাদের বাকিগুলো সব কারেকশন করে ফেলতে হবে। স্যার মাইনাসটা কি স্যার এখানে দিতে হবে না স্যার? বক্স যখন আমি আঁকাবো স্যার, পরে যখন আমি করবো মাইনাস করবো এটা তখন যেহেতু সেখানে বেশি চলে দিলাম। আসছে তুমি এখানে দেখায় দেবে, এখানে মাইনাস দেখায় দেবা, পরে যখন বক্স করে করবা তখন তো প্রত্যেকটা থেকে এটা বিয়োগই করতে হবে। ঠিক স্যার আছে, বলো।
স্যার আপনি তো ওই দিন বললেন যে 360 ডিগ্রি হইলে মানে 360 ডিগ্রির চেয়ে উপরে হইলে তখন আমরা বুঝবো ওখানে লোকাল অ্যাট্রাকশন আছে। তো স্যার কিছুক্ষণ আগে বললেন যে যে 360 হইলে আমরা মানে মনে করব যে ওখানে লোকাল অ্যাট্রাকশন আছে। না না না, 360 হলে লোকাল অ্যাট্রাকশন আছে এটা বলছি, এটা বলি নাই তো। তাইলে স্যার ওটা লোকাল অ্যাট্রাকশন বলছি যে তোমার যদি ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর ডিফারেন্স 180 ডিগ্রির কম বেশি হয়, তখন আমরা সেটাতে বুঝবো যে আমাদের লোকাল অ্যাট্রাকশন আছে। আচ্ছা বুঝতে 4 পারছো? পিএম। স্যার বুঝছি। স্যার ফোর আজকে যে বিয়ারিং বললেন স্যার একটা ক্লোজ হ্যাঁ টাওয়ার বলো। আছে স্যার 360 ডিগ্রি হইলেও স্যার এটা এটা নাকি হইতে পারে লোকাল অ্যাট্রাকশন, আজকে তো বলছেন স্যার। আরে 360 ডিগ্রি যদি তোমার ত্রিভুজ হয়, ত্রিভুজ হইলে আমাদের তিন কোণের সমষ্টি কত? 360 ও সরি, তোমার 360 না তো 180। 360 না হইলে 180 সরি। চতুর্ভুজ হইলে আমাদের কত? তিন কোণের সমষ্টি 90 360, তাই না? 90। এতো জি স্যার। চতুর্ভুজ হলে 360। চতুর্ভুজের ক্ষেত্রে যদি চারটা বাহু দ্বারা কোনো তোমার বহুভুজ হয়, সেই ক্ষেত্রে 360 এর যদি কম বেশি হয় তখন সেটা হলো লোকাল অ্যাট্রাকশন আছে। তো স্যার লোকাল অ্যাট্রাকশন যখন থাকবে না তখন তো ওখানে এক্সাক্ট মানটাই আসবে, মানে তখন ওখানে 90 ডিগ্রি মানটাই আসবে যদি আমি এটাকে বর্গ ধরি। তো মানে হ্যাঁ হ্যাঁ যে কোনো ভাবে হোক 360 চাইতে তো বেশি হইতে হবে, কারণ আমার যেখানে লোকাল অ্যাট্রাকশন আছে ওখানে আমার মান একটু বেশি হবে, বাট যেখানে নাই সেখানে তো আমার এক্সাক্ট মানটাই আসবে। হ্যাঁ, লোকাল অ্যাট্রাকশন না থাকলে তো তোমার এক্সাক্ট মানটাই আসবে। এক্সাক্ট মানটাই আসবে, তো তাহলে তো স্যার 360 ডিগ্রির চেয়ে বেশি কোথাও হবে না মানে। না, 360 তে বেশি তুমি আরো ভাবে পেতে পারো যদি তোমার কোথাও এরর আসে। তোমার যদি ধরো তোমার তুমি মান নিছো, মেজার নিছো, তোমার স্কেল করা আছে, তো স্কেলে ধরো তুমি এইটাতে তোমার এক্সাক্ট 90 ডিগ্রি না পেয়ে তুমি পাইলে 90 ডিগ্রি বা তোমার 89 ডিগ্রি 55 মিনিট। তো এরকম করে প্রত্যেকটাতেই তোমার যোগ বিয়োগ করতে করতে কম বেশি হবে না? হ্যাঁ এরকম করে হইলে হইতে পারে। তো পারে, ঠিক আছে। শুধুমাত্র যে লোকাল অ্যাট্রাকশনের কারণেই ইয়ে হবে, তো যদি কোথাও আমাদের তোমার এই কোণগুলোর সামেশন করলে যদি না মিলে, তখন আমরা ধরে নেই যে ওটাতে লোকাল অ্যাট্রাকশনের কারণে আমাদের এই এররটা আসছে। ঠিক আছে, তাছাড়া তো আমরা বুঝতে পারবো না। বুঝতে পারছো? ওকে, তো এবার আসি যে মনে করো যে আমাদের আমরা অ্যাঙ্গেল গুলো বের করলাম, ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং আমরা ফিল্ডে মেজার করলাম, মেজার করে পরে আমরা সবগুলোর ইন্টারিয়র অ্যাঙ্গেল চেকও দিলাম। চেক দেওয়ার পর দেখলাম যে আমাদের ধরো চারটা বাহুর জন্য আমাদের 360 ডিগ্রি মিলে গেছে। ঠিক আছে, আমাদের চারটা বাহু দ্বারা একটা তোমার ট্র্যাভার্স, সেই ট্র্যাভার্সের ইন্টারিয়র অ্যাঙ্গেল 360 ডিগ্রি মিলে গেছে ক্লোজ ট্র্যাভার্সের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু তারপরেও তো আমাদের লোকাল অ্যাট্রাকশন থাকতে পারে, তাই না? ধরো কোনো কোনো জায়গায় লোকাল অ্যাট্রাকশন দুই দিকে হলো, ঠিক আছে, এক জায়গা তোমার অ্যাঙ্গেল বেশি আসছে আর এক জায়গাতে কম আসছে, তার মানে দুইটা কিন্তু কাটাকাটি হয়ে আমাদের কি হবে, আলটিমেটলি 360 ডিগ্রিতেই মিলে গেছে। তারপরে তো আমাদের লোকাল অ্যাট্রাকশন থাকতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কিভাবে কারেকশন করব? আমরা যদি স্যার এটা কি স্যার রেগুলার ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ক্ষেত্রে স্যার এখন যে শর্তটা বলছেন? রেগুলার ইন্টারিয়র অ্যাঙ্গেলের ক্ষেত্রে হবে কেন? এটাই রেগুলার হতে পারে, যে কোনো ধরনের হতে পারে, ক্লোজ ট্র্যাভার্স হলেই হবে। জি স্যার। রেগুলার ইন্টারিয়র অ্যাঙ্গেল তো প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান হয়, আর এক্ষেত্রে তার প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান হইতে হবে এমন কোনো বিধান নাই। রেগুলার হলে ইন্টারিয়র অ্যাঙ্গেল গুলো সব অ্যাঙ্গেল গুলোই সমান হয়, আর ইরেগুলার হলে তো তখন সমান হবে না, এক একটা এক এক রকম হবে আর কি। ঠিক আছে,
তো এই ধরনের একটা প্রবলেম আমরা এখন দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে আর কি। দেখো প্রবলেম নাম্বার তোমার পেজ 95, প্রবলেম 1, 1 নাম্বার প্রবলেমটাই দেখি। প্রবলেম 1 পেজ 95, ঠিক আছে। এখানে দেখো দেওয়া আছে the following are the observed bearing of the line of a traverse ABCDEA with a compass in a place where local attraction was suspected, ঠিক আছে। এখানে কিন্তু লোকাল অ্যাট্রাকশন আছে এটা বলে পেজ নাম্বার মিলতেছে না স্যার, পেজ 95 প্রবলেম 1। আচ্ছা যাই হোক, তোমাদের পেজ নাম্বার না মিললে দেখো এই যে তোমার প্রবলেম 1, প্রবলেম অন লোকাল অ্যাট্রাকশন, 103 নাম্বার পেজে। ঠিক আছে। প্রবলেম অন লোকাল অ্যাট্রাকশন 1 নাম্বার প্রবলেম দেখো। এখানে এবি লাইনের 103 বিয়ারিং, ফোর বিয়ারিং দেয়া আছে 191 ডিগ্রি 45 মিনিট, ব্যাক বিয়ারিং জি স্যার, দেয়া ঠিক আছে আছে স্যার, 30 ডিগ্রি 0 মিনিট, 30 ডিগ্রি 0 মিনিট, 13 13 ডিগ্রি। ডিগ্রি হ্যাঁ, 0। 103 এরকম পৃষ্ঠা ডিসি প্রবলেম লাইনের ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং দেয়া আছে, সিডি লাইনের ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং দেয়া আছে, ডি লাইনের ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং দেয়া আছে, আবার ইএ লাইনের ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং দেয়া আছে। এখন এরা বলে দিচ্ছে এখানে লোকাল অ্যাট্রাকশন আছে, ঠিক আছে। তো 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 আছে কিনা সেটা তো আমরা জানি না, ওরা যেহেতু বলে দিচ্ছে তার মানে আছে, ঠিক আছে। তো প্রথমে আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেল দিয়ে চেক দিব, ঠিক আছে। প্রথমে আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তো এখানে সবগুলোর ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করার পর আমরা দেখলাম যে এখানে আমাদের টোটাল সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল আসছে আমাদের 540 ডিগ্রি। আমাদের 5টা বাহু যেহেতু 540 ডিগ্রি, তার মানে আমাদের কিন্তু তোমার সূত্র দিয়েও আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যাঙ্গেলও কিন্তু 540। যদি 5টা বাহু দ্বারা কোনো একটা পঞ্চভুজ গঠিত হয় তাহলে তার ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল কিন্তু 540 ডিগ্রি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আমি এখানে বুঝতে পারতেছি না যে আমার এখানে লোকাল অ্যাট্রাকশন আছে কিনা। এখান থেকে আমার দেখা যাচ্ছে কি এখানে আসলে লোকাল অ্যাট্রাকশন নাই, কারণ অ্যাঙ্গেল গুলো কিন্তু কারেক্ট মনে হচ্ছে, তাই না? জি স্যার। মানে এখানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল ক্যালকুলেট করে দেখলাম 540 আছে। আমার তো আসলে অ্যাকচুয়ালি ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামেশন 540 আছে, কিন্তু এখানে ওরা বলে দিছে এখানে লোকাল অ্যাট্রাকশন আছে। তার মানে আমাদের কোন কোন অ্যাঙ্গেলে তোমার কোন কোন বিন্দুতে লোকাল অ্যাট্রাকশন আছে, কোন কোনটাতে নাই, ঠিক আছে। আবার কোন কোনটাতে কম আছে, কোন কোনটাতে বেশি আছে, ঠিক আছে। এইভাবে করে যোগ বিয়োগ করে আসলে আমাদের 540 চলে আসছে। কিন্তু আমার ভিতরে আমার কিছু কিছু অ্যাঙ্গেলে তোমার লোকাল কিছু কিছু বিন্দুতে লোকাল অ্যাট্রাকশন আছে। এখন কোথায় কোথায় আছে এটা কিভাবে বুঝবো? এটার জন্য আমাদের ওই যে যেটা বলছিলাম যে ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর ডিফারেন্স থেকে আমরা বুঝবো। আমাদের সবসময় ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর পার্থক্য কত হইতে হবে? 180 ডিগ্রি। 180। হ্যাঁ, তাহলে যদি কোথাও 180 ডিগ্রি পার্থক্য না হয় আমরা বুঝবো যে সেই জায়গাতে আমাদের লোকাল অ্যাট্রাকশন আছে। তো সেটাই এখন আমরা চেক দিব, ঠিক আছে। এর জন্য আমি একটা টেবিল ফর্ম করে নেই। এখানে তোমার লাইন, তারপরে লিখি হলো ফোর বিয়ারিং, এরপরে লিখি ব্যাক বিয়ারিং, তারপরে লিখি ডিফারেন্স, ঠিক আছে। এ বি, বিসি, সিডি, ডিই, তারপরে হলো ইএ, ঠিক আছে। তাহলে এবির ফোর বিয়ারিং আমার আসছে 191 ডিগ্রি 45 মিনিটস,
ব্যাক বিয়ারিং আসছে 13 ডিগ্রি, তারপরে বিসি বাউট আসছে 39 ডিগ্রি 30 মিনিট, এটা হলো 222 ডিগ্রি 30 মিনিট। সিডিতে আসছে 22 ডিগ্রি 15 মিনিট, ব্যাক বিয়ারিং আসছে 200 ডিগ্রি 30 মিনিট। ডিইতে আমার আসছে 242 ডিগ্রি 45 মিনিট, আর ব্যাক বিয়ারিং 62 ডিগ্রি 45 মিনিট। এরকম ইএতে আসছে 330 ডিগ্রি 15 মিনিট, আর হলো ব্যাক বিয়ারিং 147 ডিগ্রি 45 মিনিট। তো দেখো তো এই দুটোর ডিফারেন্স কত? প্রথমটাতে স্যার 178 ডিগ্রি 15 মিনিট সম্ভবত। 178 ডিগ্রি 15 মিনিট। তার মানে ডিফারেন্স কি 180 ডিগ্রি হয়েছে? হয় নাই। তার মানে এই বিন্দুতে আমাদের লোকাল অ্যাট্রাকশন আছে, অর্থাৎ এই বিন্দুতে আমাদের লোকাল অ্যাট্রাকশন আছে। তারপরে বিসিতে কত দেখো? স্যার এটা 178 ডিগ্রি 45 মিনিট স্যার। স্যার 45। আচ্ছা 45 মিনিট। ওকে, তারপরেরটা দ্রুত বলো, দ্রুত, টাইম নষ্ট করতেছো কেন? স্যার -183 আসছে স্যার। আর ডিফারেন্স বলো, এখানে মাইনাস স্যার 183 স্যার। 183 ডিগ্রি। তারপর তারপরে স্যার এটা কি স্যার 200 মাইনাস 22 স্যার 178 ডিগ্রি 15 মিনিট স্যার। 178 ডিগ্রি 15 মিনিট। তারপরেরটা স্যার 180 স্যার। 180 ডিগ্রি। তারপরেরটা তারপরটা 330 মাইনাস 147 183 আসছে। স্যার 182 ডিগ্রি 30 মিনিট 45 মিনিট স্যার। 30 মিনিট 30 মিনিট স্যার। 182 ডিগ্রি 30 182 ডিগ্রি 30 182 মিনিট। ডিগ্রি 30 মিনিট স্যার। 182 ডিগ্রি 30 মিনিট। 30 মিনিট। তাহলে দেখো এখানে শুধু আমাদের একটাতে আসছে কি 180 ডিগ্রি। একটাতে ঠিক হয়েছে স্যার, ডিফারেন্সটা বাকিগুলোতে 180 ডিগ্রি। মানে এই একটা জায়গা আমার লোকাল অ্যাট্রাকশন ফ্রি, আর বাকি সমস্ত জায়গায় কিন্তু আমার কি মানে লোকাল অ্যাট্রাকশন আছে। ঠিক আছে, তো এখন এই অ্যাঙ্গেল গুলো আমাদেরকে কারেক্ট করতে হবে। ঠিক আছে, আমরা যখন কারেকশন করব তখন আমাদের যেই বিন্দুটা তোমার লোকাল অ্যাট্রাকশন ফ্রি, সেই বিন্দু থেকে আমাদের কারেকশনটা শুরু করতে হবে। ঠিক আছে, স্যার আমাদের আমাদের লাইনটা যেহেতু স্যার দেখো ডিই লাইন, তার মানে আমাদের ডি বিন্দু থেকে শুরু হয়েছে। ঠিক আছে, ডি বিন্দু থেকে শুরু হয়েছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এই ডি বিন্দুটা, ডি হলো কি লোকাল অ্যাট্রাকশন ফ্রি। হ্যাঁ, লোকাল অ্যাট্রাকশন ফ্রি। ঠিক আছে, তাহলে ডি বিন্দুতে আমাদের লোকাল অ্যাট্রাকশন ফ্রি। তাহলে ডি ফোর বিয়ারিং ও আমাদের লোকাল অ্যাট্রাকশন ফ্রি, ব্যাক বিয়ারিং ও আমাদের লোকাল অ্যাট্রাকশন ফ্রি। ঠিক আছে,
তাহলে আমরা এটা কি বলতে পারি না যে আমাদের এইটাও রাইট? কি হবে স্যার? এইটা না, 4 না, যে ব্যাক বিয়ারিং অফ ডি এ লাইন এর ফ্রি এ লাইন। বুঝি নাই স্যার আপনার সরি কোয়েশ্চেনটা। দাঁড়াও, আমি পেছ লাগিয়ে গেলাম না। ডিই তে 180 ডিগ্রি ডিভার্ট করছে, তার মানে হলো তোমার ডি বিন্দুতে ফোর বিয়ারিং, রাইট? আর ই বিন্দু থেকে ব্যাক বিয়ারিং। হ্যাঁ ঠিক আছে, খেয়াল করো। ধরো আমাদের এটা হলো তোমার ডি, এটা হলো ই। আমরা এক্স্যাক্টলি একাই, ঠিক আছে, শুধু ডি আঁকতেছি, ঠিক আছে, বাকিগুলো আমি আঁকতেছি না। এটা হলো ডি, তাহলে ডি বিন্দুর ফোর বিয়ারিং কত? 242। 242 মানে হচ্ছে 180, 270, মানে মাঝখান দিয়ে যাবে আর কি। এটা হলো আমার ই, খেয়াল করো, ঠিক আছে, এটা আমার ডি, এটা ই। তার মানে ডি বিন্দুতে আমি ফোর বিয়ারিং পেয়েছি কতটুকু? 242 ডিগ্রি 45 মিনিটস। আর এটার ব্যাক বিয়ারিং আমরা হলো পাইলাম হলো এইটুক, তাই না? ই বিন্দুতে ডি লাইনের ব্যাক বিয়ারিং কোথায়? এই বিন্দুতে না? এটা কত? 62 ডিগ্রি 45 মিনিটস। তাহলে যেহেতু এইটা এবং এইটার ডিফারেন্স আমাদের আসছে কত? 180 ডিগ্রি। তার মানে কি? মানে ডি বিন্দু আমার লোকাল অ্যাট্রাকশন ফ্রি, ই বিন্দু লোকাল অ্যাট্রাকশন ফ্রি। তা না হলে কি আমাদের কখনো ডিফারেন্স 180 ডিগ্রি আসতো না। ক্লিয়ার? স্যার এটা কি হইতে পারে না যে ডি আর ই দুই বিন্দুতে দুই রকম ভাবে মানে সেম পরিমাণে লোকাল অ্যাট্রাকশন আছে, সেই কারণে 180 ডিগ্রি আসছে? ওইটা তো আমরা ওটা তুমি বুঝবা কিভাবে? স্যার এরকম কি হতে পারে না? হ্যাঁ, এরকম হইতে পারে, কিন্তু আমরা তো এটা বুঝতে পারবো না। আমরা এই জন্য, যেহেতু আমাদের ডিফারেন্স 180 ডিগ্রি চলে আসছে, তো আমরা ধরে নিতে পারি যে এখানে কোনো লোকাল অ্যাট্রাকশন নাই। বুঝো নাই? এইটা ছাড়া তো আর আমরা আমাদের কোনো মেজারমেন্ট নাই যেটাতে আমরা লোকাল অ্যাট্রাকশনটা আছে কিনা বুঝতে পারবো। বুঝো নাই? ধরো হ্যাঁ, এখানে একটু আছে, এখানে একটু আছে, তো দুইটা যোগ বিয়োগ করে ধরো তোমার একই রকম চলে আসছে, ডিফারেন্স 180 চলে আসছে। তো এখানে থাকলেও আমরা ধরে নেবো যে ওইখানে নেই। জি স্যার। ঠিক আছে, তাহলে যেই জায়গাতে আমাদের 180 ডিগ্রিতে ডিফারেন্স হবে, আমরা সেই লাইনের দুই বিন্দুই আমাদের লোকাল অ্যাট্রাকশন ডি। ঠিক আছে, তার মানে এখানে শুধু ডি না, এখানে ই অলসো তোমার লোকাল অ্যাট্রাকশন ফ্রি। ঠিক আছে, তার মানে আমরা ডি বিন্দু থেকে তোমার দ্বিতীয় লাইন নির্ণয় করবো। ডি বিন্দু থেকে আমাদের কি 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 বিয়ারিং আসতেছে? ডি বিন্দু থেকে ডি, আবার সিডি লাইনের ব্যাক বিয়ারিং। আমরা ডি বিন্দু থেকে কি কি নির্ণয় করতেছি? ডিই লাইনের তোমার ফোর বিয়ারিং, আবার তার আগে যে সিডি লাইনের ব্যাক বিয়ারিং। তার মানে সিডি লাইনের ব্যাক
বিয়ারিং এবং ডিই লাইনের ফোর বিয়ারিং এ কোনো কারেকশন হবে না, মানে এখানে অ্যাকচুয়াল রিডিং যেটা সেটাই পাইছি। আবার ই বিন্দুতে ডিই লাইনের ব্যাক বিয়ারিং এবং ইএ লাইনের ফোর বিয়ারিং, এই দুইটাতে কিন্তু কোনো কারেকশন আসবে না, আর বাকি সমস্ত জায়গাতে আমাদের কারেকশন করতে হবে। স্যার একটু আবার বলেন স্যার। আচ্ছা, আমি তোমাদের পুরা ফিগারটাই আঁকায় তারপরে বোঝাই, তাহলে ক্লিয়ার হবা। মানে কোথায় লোকাল অ্যাট্রাকশন হবে কোথায় হবে না এটা বুঝছো তো নাকি? জি স্যার, এটা বুঝছি। এখানে এই ফিগারটা আঁকায় দেই, আমি বই দেখে ফিগারটা আঁকাইতেছি, তোমাদের বই আঁকানো আছে, আমি এত কষ্ট করতেছি না, তোমরাও এইভাবে আঁকবা। এটা হলো এই, তারপরে এটা কাছে এইদিকে ডি, তারপরে এইখান থেকে আসছে হলো সি, এইখান থেকে একটু এইদিকে আসছে হলো বি, এইখান থেকে এটার সাথে মিলে গেছে হলো এ ই বি সি বি, মানে এ বি সি ডি ই এ। ঠিক আছে, এই হলো আমাদের ফিগার। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম যে আমাদের এই ডি এবং ই এর মধ্যবর্তী ডিফারেন্স, ডি এবং ই এর মধ্যবর্তী ডি লাইনের ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর ডিফারেন্স আমাদের 180 ডিগ্রি আসছে। তার মানে আমরা এখান থেকে দেখতেছি যে আমাদের ডি বিন্দু এবং ই বিন্দু, এই দুইটা বিন্দুই আমাদের লোকাল অ্যাট্রাকশন ফ্রি, এই জন্যই আমাদের ডিফারেন্সটা 180 ডিগ্রি আসছে, আসতো না। এটাতে যদি তোমার লোকাল অ্যাট্রাকশন ফ্রি হতো, এটাতে লোকাল অ্যাট্রাকশন থাকতো, তাহলে এটাতে তুমি যে বিয়ারিং নিতা এখানে এসে একদম তোমার অ্যাকচুয়ালি 180 ডিগ্রিতে তুমি ডিফারেন্স পাইতা না। ঠিক আছে, তো যেহেতু এই দুটো ডিফারেন্স আমাদের 180 ডিগ্রি চলে আসছে, তার মানে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি যে ডি এবং ই এই দুটো লোকাল অ্যাট্রাকশন ফ্রি। ঠিক আছে, তো আমি ডি বিন্দু থেকে যে অ্যাঙ্গেল গুলো মেজার করছি, ডি বিন্দু থেকে কি কি অ্যাঙ্গেল মেজার করছি, এই যে ডিই লাইনের ফোর বিয়ারিং, আবার সিডি লাইনের ব্যাক ব্যাক বিয়ারিং বিয়ারিং, তাই না? হ্যাঁ, আবার ই বিন্দু থেকে নির্ণয় করছি ডিই লাইনের ব্যাক বিয়ারিং আর ইএ লাইনের ফোর ফোর বিয়ারিং বিয়ারিং। না, ঠিক আছে, তার মানে এই যে তোমার সিডি লাইনের ব্যাক বিয়ারিং এ কোনো কারেকশন হবে না, আবার ডি লাইনের ফোর বিয়ারিং এ কোনো কারেকশন হবে না, তারপরে ডি লাইনের ব্যাক বিয়ারিং এ কোনো কারেকশন হবে না, আবার ইএ লাইনের ফোর বিয়ারিং এও কোনো কারেকশন হবে না। বাকি এই অর্থাৎ ডি এবং ই বিন্দুতে বিন্দুর সাথে যে অ্যাঙ্গেল গুলো ওইগুলোতে যে এগুলোতে কারেকশন হবে না স্যার। ওইগুলোতে কোনো ধরনের কারেকশন হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই যে বাকি এই কয়টা বিন্দুতে তোমার কারেকশন করতে হবে, অর্থাৎ সিডি লাইনের ফোর বিয়ারিং এ কারেকশন করতে হবে, তারপরে বিসি লাইনের ব্যাক বিয়ারিং এ কারেকশন করতে হবে, তোমার বি বিন্দু থেকেও তোমার একইভাবে বিসি লাইনের তোমার ফোর বিয়ারিং কারেকশন করতে হবে, তারপরে এবি লাইনের ব্যাক বিয়ারিং কারেকশন করতে হবে। ঠিক আছে, আবার এবি লাইনের ফোর বিয়ারিং এর কারেকশন করতে হবে। ঠিক আছে, তার মানে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই কটাতে কারেকশন হবে, এই দুটাতে কারেকশন হবে না। তার মানে কারেকশন কতটুকু হবে সেটা এখন আমরা দেখি। এটার জন্য একটা টেবিল ফর্ম করবা, তাহলে সুবিধা হবে অঙ্ক করতে। এটা হলো লাইন, তারপরে তোমার ফোর বিয়ারিং, ব্যাক বিয়ারিং, এরপরে কারেকশন,
তারপরে কারেক্টেড, ফর বিয়ারিং, ব্যাক বিয়ারিং। ঠিক আছে, এটা হলো রিমার্ক। ঠিক আছে, এরকম একটা এ করবা, টেবিল ফর্ম করবা। ঠিক আছে, তাহলে প্রথমে এবি লাইন, তারপরে বিসি, সিডি, ডিই, তারপরে হলো ইএ। তাহলে এগুলো আমি 191 ডিগ্রি 45 মিনিট, 39 ডিগ্রি 30 মিনিট, এটা হলো 22 ডিগ্রি 15 মিনিট, 243 ডিগ্রি 45 মিনিট, আর এটা হলো 330 ডিগ্রি 15 মিনিট, এটা 167 ডিগ্রি 45 মিনিট, এটা 162 ডিগ্রি, সরি 62 ডিগ্রি 45 মিনিটস, এটা 200 ডিগ্রি 30 মিনিটস, এটা 222 ডিগ্রি 30 মিনিটস, এটা 13 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই দুটোর ডিফারেন্স আমাদের আসছিল কত? 78 ডিগ্রি 45 মিনিটস, তাই না? তাহলে এটা 80 থেকে কত কম? 2 ডিগ্রি 30 মিনিট মেবি। 1 ডিগ্রি 15 মিনিট স্যার। সরি সরি সরি, ডিগ্রি 1 ডিগ্রি 15 মিনিটস, তাই না? আর হলো তোমার ইএ, ই এর ফোর বিয়ারিং এ কোনো কারেকশন নাই, ব্যাক বিয়ারিং এ কারেকশন আছে। এ বি বি সি, আমাদের ডি বিন্দু এবং ই বিন্দুতে কারেকশন নাই, তাই না? এ বিন্দু, তাহলে এ বিন্দুতে কারেকশনটার পরিমাণ আগে আমরা বের করে ফেলি। ঠিক আছে, কারেকশন এট এ। তাহলে এটা আমরা কিভাবে পাবো? এটা পাবো আমাদের এই যে দেখো, এখান থেকে এটা থেকে এটা বিয়োগ দাও তো। 330 ডিগ্রি 15 মিনিট থেকে 147 ডিগ্রি 45 মিনিট কত হয়? 182 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে,
তার মানে এই দুটোর ডিফারেন্স আসতেছে আমার 82 182 ডিগ্রি 30 মিনিট 30 মিনিট 30 মিনিটস, জি ঠিক আছে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি তো আমার হওয়ার কথা ছিল কত 180 ডিগ্রি, তাই না? হওয়ার কথা ছিল 180 ডিগ্রি না, এর ডিফারেন্স হওয়ার কথা ছিল কিন্তু 180 ডিগ্রি। তার মানে আমার চলে আসছে কত 182 ডিগ্রি 30 মিনিটস। তার মানে যেহেতু আমার ইএ লাইনের ফোর বিয়ারিং ঠিক আছে, তাহলে এই ফোর বিয়ারিং থেকে 180 ডিগ্রি বাদ দিলে যেটা হয় সেটা হওয়া উচিত ছিল কি ইএ লাইনের ব্যাক বিয়ারিং, তাই তো? এটা বুঝতে পারছো? জি স্যার। ব্যাক ফর বিয়ারিং ঠিক মানে আছে, তাহলে ক্যালকুলেশন ইএ লাইনের ফোর বিয়ারিং, হ্যাঁ হ্যাঁ, আমাদের এটার ফোর বিয়ারিং যা আছে সেটার থেকে 180 ডিগ্রি যোগ বিয়োগ করলে আমাদের আসা উচিত ছিল কি ইএ লাইনের ব্যাক বিয়ারিং, ঠিক আছে। তাহলে ইএ লাইনের ব্যাক বিয়ারিং এর হওয়া উচিত ছিল কত, এটাই আমরা লিখি যে ইএ লাইন ব্যাক বিয়ারিং অফ ইএ লাইন should be 330 ডিগ্রি 15 মিনিটস মাইনাস 180 ডিগ্রি। তাহলে কত হয় একশো 150 ডিগ্রি 15 মিনিট 15 মিনিট 15 মিনিট 15 মিনিট 15 মিনিট এটা হওয়া উচিত ছিল, ঠিক আছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা ফিল্ডে মেজার করে পাইছি কত 145 ডিগ্রি 45 মিনিট। তার মানে 47 না স্যার এটা নাকি হলো আমাদের 45? 47 ডিগ্রি 45 মিনিট। তাহলে কারেকশন এট এ আমরা কত পাবো এই 150 ডিগ্রি 15 মিনিট মাইনাস 147 ডিগ্রি 45 মিনিট, মানে কত আসতেছে 2 ডিগ্রি 30 মিনিট 2 ডিগ্রি 30 2 মিনিট। ডিগ্রি। তার মানে আমাদের 150 ডিগ্রি 15 মিনিট হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পেয়েছি 147 ডিগ্রি 45 মিনিট। তার মানে আমাদের কারেকশনটা এখানে কি করতে হবে 1 ডিগ্রি যোগ ক্লাস করতে করতে হবে। হবে। তাহলে এটা কোথায় কোথায় যোগ করতে হবে এ বিন্দুতে। এ বিন্দু থেকে আমি যেই অ্যাঙ্গেল মেজার করছি সেই দুই অ্যাঙ্গেলের সাথে আমার এই 2 ডিগ্রি যোগ করতে হবে। ক্লিয়ার? বুঝতে বি পারছো এর ফোর ব্যাপারটা? সাইড রিডিং এর সাথে করব আর ই এর তো ব্যাক সাইড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বি এর ফোর সাইড রিডিং এর সাথে আমাদের এটা যোগ করতে যোগ হবে। করতে হবে। আবার বি বিন্দুতে আমি যেটা করব, বি বিন্দুতে যে কারেকশন পাবো সেটা এই যে এ বি লাইনের ব্যাক বিয়ারিং এর সাথে যোগ বিয়োগ করতে হবে। ক্লিয়ার? স্যার এখানে তোমার মানে লাইন সাথে বিন্দুর প্যাচ লাগায় ফেলো না, ঠিক আছে? এটা কিন্তু প্যাচ খুবই মানে কমন লাগবে আর কি, ঠিক আছে? স্যার এই 2 ডিগ্রি কারেকশনটা পাইলাম 30 আমরা মিনিটটা মানে কোথায় কোথায় স্যার যোগ করবো বলছেন? এই যে ইএ লাইনের ব্যাক বিয়ারিং এ আর এবি লাইনের ফোর বিয়ারিং এ। মানে স্যার যেটা স্যার কারেকশন এ বিন্দু, পয়েন্ট ওই পয়েন্টে যতগুলা রিডিং আছে হ্যাঁ হ্যাঁ কারেকশন পয়েন্ট ওই পয়েন্টে। এই যে এখানে দেখো আমরা যে এই ফিগারটা আঁকাইছিলাম, ঠিক আছে, আমরা এ বিন্দুর কারেকশন পাইলাম, ঠিক আছে। এ বিন্দুর কারেকশন আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করব ইএ লাইনের ব্যাক বিয়ারিং এ, ইএ লাইনের ব্যাক বিয়ারিং এ, এবি লাইনে এবি লাইনে ফর ফর ফোর বিয়ারিং, ঠিক আছে। এরকম বি বিন্দুতে যেই কারেকশনটা পাবো বি বিন্দুতে, তাহলে সেটা আমরা কোথায় কোথায় খাটাবো এবি লাইনের ব্যাক বিয়ারিং এ এবি লাইনের ব্যাক বিয়ারিং এ বিয়ারিং এ আর আর বিসি বিসি লাইনের লাইনের ফর বিয়ারিং। ফোর বিয়ারিং, ঠিক আছে।
ওরকম সি বিন্দুতে যে কারেকশনটা পাবো বিসি এটা লাইনের ব্যাক এই যে বিয়ারিং বিসি এ আর লাইনের ব্যাক সিডি বিয়ারিং লাইনের এ ফোর বিয়ারিং এ। আর সিডি লাইনের ফোর বিয়ারিং এ। পিকচার দেখে দেখে Clear? করলে স্যার আচ্ছা। হ্যাঁ, তো এই জন্য তোমাদের ওই যে কারেকশনটা আগে বের করে নিতে হবে, ঠিক আছে? এটাই তাহলে স্যার আমি যোগ এই করতে কারেকশনটা হইতাছে, পেয়ে গেলাম। এটা কিরকম লাগতেছে স্যার? হ্যাঁ, ঠিক আছে। তাহলে ই বিন্দু যেহেতু কারেকশন, আমাদের ই বিন্দু যেহেতু লোকাল অ্যাট্রাকশন ফ্রি, তাহলে ই এ লাইনের ফোর বিয়ারিং কারেক্ট। তার মানে আমাদের ই বিন্দুতে আমাদের কোনো কারেকশন হবে না, 0 ডিগ্রি কারেকশন এট ই। একইভাবে ডিই তেও আমাদের কারেকশন হবে না, 0 ডিগ্রি তাহলে একইভাবে স্যার আমরা এখন ঝাপসা স্যার বি ক্যামেরা বিন্দুতে ঠিক করেন স্যার, খাতা না ক্যামেরাটা একটু ঝাপসা হবে কেন? ক্যামেরা কি স্যার করবে? বইয়ে স্যার 100 স্যার বইয়ে দেখা যাচ্ছে স্যার 147 ডিগ্রি 45 মিনিটের সাথে স্যার ওইটা যোগ করে নেই স্যার, কারেক্ট জায়গায় স্যার ওইটাই লিখছে স্যার। কোনটা? ওই যে স্যার ই এর ব্যাক বিয়ারিং এর জায়গায় স্যার হ্যাঁ, হ্যাঁ। 147 ডিগ্রি 45 মিনিট যে আমরা 2 ডিগ্রি 30 মিনিট কারেকশন বার করছি স্যার, এইখানে স্যার যোগ করে নেই স্যার। হ্যাঁ, না যোগ করছে তো, এই যে 147 এর সাথে তোমার 2 যোগ করে তো 150 হলো কারেক্টেড বিয়ারিং। স্যার বইয়ে স্যার টেবিলে স্যার 147 ডিগ্রি 45 মিনিটই লেখা স্যার। আর না, কি বলো, এখানে এই যে 150 সেকেন্ড মেথড যেটা করছে স্যার, ডাইরেক্টলি অ্যাপ্লাইং কারেকশন, যেটা সেকেন্ড মেথড ওই জায়গায় স্যার 147 এ আছে এরপরের পেজ। ওরা দুই মেথডে করছে স্যার, আর সেকেন্ড মেথডে সেকেন্ড মেথডে করলে স্যার ওই যে লাস্ট বিয়ারিংটা মিলে না। ডিরেক্ট মেথডে ইয়ে করতেছি, ডিরেক্ট মেথডে করলে তোমার সুবিধা হয় আর কি। ঠিক আছে, ঠিকই তো আছে। এই যে আমার 150 ডিগ্রি 15 মিনিট 2 ডিগ্রি, এই যে 47 আর 2 ডিগ্রি যোগ করেই তো হয়েছে। কি স্যার সমস্যা এখানে বলো? 150 ঠিক আছে স্যার, কিন্তু হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে স্যার আপনি ক্যালকুলেশন যেটা করছেন স্যার এটা স্যার সেকেন্ড মেথডের, আর এখানে যে টেবিল করতেছেন স্যার এটা ফার্স্ট মেথডের স্যার। এই মেথডের ক্যালকুলেশনে আমি টেবিলে বসাইতেছি, কি বলো না বলো তোমরা? স্যার বইয়ে স্যার দুইটা মেথড। তোমরা দুইটা মেথডে দেখবে যেটা তোমাদের কাছে সুবিধা মনে হয় সেটা করে, জাস্ট বুঝছো তো ব্যাপারটা নাকি? বুঝছি ব্যাপারটা স্যার, হ্যাঁ। কিন্তু আনসার তো দুই রকম হইতেছে স্যার। এই গাধা, আনসার দুই রকম হবে কি জন্য? কি কও না কও উল্টা পাল্টা, কোন জায়গায় আনসার দুই রকম বলো তো? ওই স্যার 106 আপনার সেকেন্ড মেথডের টেবিলে স্যার 147 হ্যাঁ। স্যার ওইটাই রাখছে স্যার। কোথায়? ওটা তো অবজার্ভ বিয়ারিং, অবজার্ভ বিয়ারিং তো এটি থাকবে, এটা তো অবজার্ভ বিয়ারিং। না স্যার কারেক্টও স্যার সেম লেখা আছে স্যার, অবজার্ভে এটা লেখা কারেক্টও স্যার। কারেক্ট সেম অবশ্যই থাকবে না, তোমার ইয়ে লাইনের বিয়ারিং ভুলে হয়তো চলে আসছে স্যার। কারেকশন করে এই যে 150 ডিগ্রি 15 মিনিটস হবে, যদি এখানে লেখা থাকে 147 তাহলে ওখানে ভুল আছে, ওটা কারেক্ট করো, ও স্যার এটাই বলতেছিলাম কারেকশন স্যার। করো। আমার বইয়ে যে স্যার কিছু 150 আছে। খাতা লেখা বুঝতেছি না একটু। এই যে দেখো দেখো আমার এই যে আমার বই দেখো, এখানে এই যে 150 ডিগ্রি 15 মিনিটস আছে, এখানে 130 ডিগ্রি, ঠিক আছে? প্রত্যেকটাতে আলাদা আলাদা কারেকশন যোগ করে, এই যে এইটার সাথে এটার কারেকশন যোগ করে এটা হচ্ছে, আর এইটার সাথে এই যে বি বিন্দুর কারেকশন, ব্যাক বিয়ারিং এ গিয়ে যে বি বিন্দুর কারেকশন হবে, বি বিন্দুর কারেকশন কত? স্যার আপনার বইয়ে ঠিক আছে স্যার, আমাদের বইয়ে স্যার এটা ভুল করছে স্যার, টাইপিং মিস্টেক তাহলে করছে এটা ওরা। একটু কারেকশন করে নিন, হ্যাঁ একটু কারেকশন করে নিন। জি স্যার, পারবা আপনার তো? বইয়ে স্যার দুটো টেবিলই সেম। এখন প্রবলেমটা স্যার, করতে পারবো। পারবো তো? জি স্যার ওকে, ইনশাআল্লাহ তাহলে স্যার পারবো। মোটামুটি স্যার। এই চ্যাপ্টারের আর বাকি সবই করতে পারবা, আশা করা যায় আর সমস্যা হবে না। এর পরের দিন আমরা চলে যাব হলো আমাদের ইয়েতে, থিওডোলাইট সার্ভেইং এ যাব। চ্যাপ্টার কি শেষ স্যার? ওইটা এই চ্যাপ্টার কি স্যার শেষ? এই চ্যাপ্টারে পর্যন্তই তোমরা একটু করো। আমাদেরকে স্যার বলে দিন কোনটা কোনটা করবো স্যার।
তোমরা মোটামুটি সবগুলাই একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, আর যেগুলা এর মধ্যে মনে হয় আর কোনো সমস্যা হওয়ার কথা না, বাকি সবগুলাই পারবা। ঠিক আছে, তারপরেও যদি কোথাও সমস্যা হয় তো সেগুলো একটু ইন্ডিকেট করে রেখো, আমি পরে পরে সময় তোমাদেরকে স্যার দেখাবো স্যার। দেখিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, স্যার ঠিক আছে। হ্যাঁ, বলো। স্যার অঙ্কে যে ক্লোজ ট্রাভার্স বলে সেটা বলে না দিলে কিভাবে বুঝবো যে এটা ক্লোজ ট্রাভার্স না ওপেন ট্রাভার্স? না, ক্লোজ ট্যাবার্স ওপেন ট্যাবার্স তো বলে যদি না দেয়, ঠিক আছে, শুধু ধরো এ বি বি সি সি ডি ডি এ এরকম লেখা থাকে, ঠিক আছে, ধরো প্রথম বিন্দু যেরকম এখানে দেখো এ বি থেকে শুরু হয়েছে, এ বিন্দুতে শুরু হয়েছে, আবার এই এ বিন্দু দিয়ে শেষ বিন্দুতে হয়েছে। এসে শেষ হয়ে গেছে, তার মানে এটা ক্লোজ টাওয়ার্স। ক্লোজ ট্যাবার্স। যদি ডি তে গিয়ে শেষ হতো তখন এটা কিন্তু ক্লোজ ট্যাবার্স হতো না, এটা ওপেন ট্যাবার্স হতো। ঠিক আছে, যদি বলে দেওয়া না থাকে তাহলে এই যে তোমার এই নোটেশন গুলো দেখে তুমি বুঝতে পারবা ক্লোজ ট্যাবার্স নাকি ওপেন ট্যাবার্স। স্যার লোকাল অ্যাট্রাকশনের আগে যে 8 নাম্বার প্রবলেম সেখানে তো আহ, হ্যাঁ চার্টের মধ্যে শুধু দেয়া আছে কিন্তু প্রশ্নে বলা নাই। কোনটা কোনটা? প্রবলেম 8 স্যার, প্রবলেম অন লোকাল অ্যাট্রাকশনের আগে। প্রবলেম 8, হ্যাঁ এটাতে কি বলা আছে তুমি বলো। জি স্যার, চার্টে শুধু ইয়ে করা আছে, ইন্ডিকেট করা আছে কিন্তু প্রশ্নে আর বলা নাই। প্রশ্নে বলা নাই, কিন্তু এই যে এ বি বি সি সি ডি ডি ই ই এ, মানে এ থেকে শুরু হয়েছে আবার দেখো এতেই শেষ হয়েছে, তার মানে কি এটা ক্লোজ ট্যাবার্স। জি স্যার। স্যার এ বি সি ডি ই এ। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, তো আজকে আসলে স্যার, থাক। স্যার যদি এ না থাকতো স্যার তাহলে এ বি সি ডি, তার মানে স্যার এটা ওপেন টাওয়ার্স। হ্যাঁ, তখন ওটা ওপেন ট্যাবার্স হতো, কারণ এটা তো মিলে নাই, না মিললে তো আর ক্লোজ ট্যাবার্স হবে না। জি স্যার। ঠিক আছে, তাহলে তোমরা বাকি প্রবলেম গুলো একটু প্র্যাকটিস করো। ওকে, আমরা আচ্ছা আমাদের কালকে ক্লাস হবে তো স্যার। পরে ইয়া, চলে যাবো, আর যদি প্রবলেম থাকে আমরা নেক্সট ক্লাসে দেখবো। স্যার তাহলে এটাও তো ক্লোজ ট্রাভার্স না? কোনটা? আমরা এখন যে প্রবলেমটা করলাম এ বি সি ডি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা ক্লোজ ট্যাবার্স। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার কালকে ক্লাস আছে স্যার। হ্যাঁ কালকেও ক্লাস হবে, প্রতিদিনই ক্লাস হবে, কারণ আমাদের হ্যাঁ, এই ঈদের আগে 12টা শেষ থেকে। করতে হবে, না হলে তো করতে হবে না আর কি। ঈদের আগে স্যার। আল্লাহ। হ্যাঁ ঈদের